একনি বা ছোট একটা দাগ সারার পর ত্বকে বাদামি বা কালচে দাগ থেকে যাচ্ছে, এই দাগটি হলো পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন। সংক্ষেপে আমরা বলি পিআইএইচ। অনেকেই ভাবেন এটা পার্মানেন্ট, কিন্তু আসলে তা নয়। প্রপার মেডিকেল ট্রিটমেন্ট আর কেয়ার নিলে এই দাগগুলো ফেড হয়ে যায়, মানে হালকা হয়ে যায় অনেকটাই। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি ডক্টর শেখ মশিউর মতিন। আমি ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করছি। আজ আমি বলবো যে এই পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন কিভাবে হয় এবং কিভাবে আমরা এর থেকে প্রতিকার পেতে পারি। সো পিএইচ হলো এমন এক ধরনের পিগমেন্টেশন যা হয় কোনো ইনফ্লামেশন, ইনজুরি বা ইরিটেশনের পর, যেমন একনি, এক্সিমা, স্ক্র্যাচ, লেজার বার্ন, এমনকি মসকিউটো বাইটের পরেও হতে পারে। যখন স্কিনে ইনফ্লামেশন হয় তখন মেলানোসাইটস নামের পিগমেন্ট সেলগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং বেশি বেশি মেলানিন প্রডিউস করে। এই মেলানিন সারাউন্ডিং টিস্যুতে ডিপোজিট হয়, ফলে দেখা যায় ডার্ক অ্যান্ড ব্রাউনিশ প্যাচ। ফেয়ার স্কিনে লাইট ব্রাউন দাগ আর ডার্ক স্কিন টোনে ডিপ ব্রাউন বা গ্রিশ স্পট দেখা যায়। এই পিগমেন্টেশন সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এপিডার্মাল আর আরেকটা হচ্ছে ডার্মাল। সো এপিডার্মালটি হচ্ছে পিগমেন্ট জমে থাকে স্কিনের উপরের অংশে, উপরের যে এপিডার্মিস লেয়ার আছে আমাদের স্কিনের, সেখানে দেখতে হয় লাইট থেকে ডার্ক ব্রাউন। এগুলোকে সহজেই ফেড করা যায়। অন্যটি হচ্ছে ডার্মাল পিএইচ। এই ক্ষেত্রে পিগমেন্ট স্কিনের ভিতরে পর্যন্ত চলে যায়, স্কিনের যে ডার্মিস লেয়ার আছে সে পর্যন্ত চলে যায়। দাগ হয় নীলচে বা ধূসর এবং চিকিৎসার সময়ও বেশি লাগে, স্বার্থেও অনেক সময় নেয়। পিআইএইচ এর ট্রিটমেন্ট নির্ভর করে ইন্টেন্সিটি আর স্কিন টাইপের উপর। আমরা ইউজুয়ালি এই ধরনের কেসে কিছু ট্রপিক্যাল মেডিকেশন দিয়ে থাকি, এর মধ্যে অ্যাজালিক অ্যাসিড, কজিক অ্যাসিড গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো অনেক রেমিডিস আমরা দিয়ে থাকি যেগুলো পোস্ট ইনফ্লামেটরি পিগমেন্টেশন ঠিক করতে সাহায্য করে। এছাড়াও কিছু অ্যাডভান্স অ্যাস্থেটিক ট্রিটমেন্ট রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে কেমিক্যাল পিলিং, যেটা সুপারফিশিয়াল পিগমেন্টকে লিফট করে, স্কিন রিনিউয়াল এক্সিলারেট করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব ভালো চিকিৎসাটির নাম হচ্ছে পিআরপি উইথ মাইক্রোনিডেলিং। এখানে আপনার শরীর থেকে ব্লাড সংগ্রহ করে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে পিআরপিটি তৈরি করা হয় এবং মাইক্রোনিডেলিংয়ের মাধ্যমে প্রিক করে এই পিআরপি রিয়েজেন্টটি আপনার স্কিনে প্রবেশ করিয়ে দেওয়া হয়, যেখানে থাকে প্রচুর পরিমাণে গ্রোথ ফ্যাক্টর, কোলাজেন, যেগুলো আপনার ত্বকের কোলাজেন রিজেনারেশন বাড়ায় এবং মেলানিনকে ব্যালেন্স করে। বর্তমান সময়ে এই পিগমেন্ট রিমুভ করতে পিআরপি থেরাপিটি খুবই কার্যকর। তাই আমি বলবো যাদের এ ধরনের সমস্যা হচ্ছে, যাদের এ ধরনের পিগমেন্টেশন আছে, আপনারা দ্রুত একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন এবং প্রয়োজন অনুযায়ী উনি যে চিকিৎসাটি সাজেস্ট করবেন সেটি গ্রহণ করুন। এছাড়া এই পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন কমানোর জন্য আমরা যেই ট্রিটমেন্টগুলো বললাম, এগুলো ছাড়াও আপনি লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে অনেকটাই ভালো থাকতে পারেন। যেমন প্রতিদিন যদি সানস্ক্রিন ক্রিম ব্যবহার করেন রোদে যাওয়ার আগে, ভিটামিন সি, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ডায়েটগুলো যদি আপনি খান, স্কিন হাইড্রেট যদি বজায় রাখেন এবং জেন্টেল ক্লিনজার ব্যবহার করেন স্কিনে, তাহলে কিন্তু অনেকটাই এই পিগমেন্টেশন থেকে আপনারা দূরে থাকতে পারবেন। তবে এই চিকিৎসায় একটু ধৈর্য ধরতে হয়, কারণ পিগমেন্টেশনটা ফেড হতে কিছুদিন সময় লাগে। এই পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন কিন্তু ডেঞ্জারাস কিছু নয়, কিন্তু এটা মানুষের সেলফ কনফিডেন্সকে কমিয়ে দেয়। তাই আমি বলবো এই ধরনের সমস্যা হলে আপনার প্রপার মেডিকেল কেয়ার নিন, প্রপার চিকিৎসা গ্রহণ করুন, অবশ্যই একজন চিকিৎসকের কাছ থেকে। আমি ডক্টর শেখ মশিউর মতিন এ ধরনের চিকিৎসা ইন্টিগ্রেটেড মেডিকেয়ারে অনেক আগে থেকেই দিয়ে আসছি। আপনারা চাইলে এ ধরনের সমস্যার জন্য আমার এখানে আসতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।